শুরুতে আমি আমাদের সদ্য সংসদ সদস্য হিসেবে সংরক্ষিত আসনে নির্বাচিত সংসদ সদস্যকে আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু সেই সাথে আমি কিছুদিন আগে তার জাকাতকে চাঁদাবাজির সাথে তুলনা করে যে বক্তব্যটা এসছে, এই জন্য আমি নিন্দা জ্ঞাপন করছি। কর্নেল জাকারিয়া একটা কথা বলেছেন যে আমি চাঁদাবাজ বলেছি, তার চেয়ে জামাত মানে জাকাতের চেয়ে চাঁদাবাজ উত্তম, এই ধরনের কিছু বলেছি। আমার মনে হয় যে শিক্ষিত মানুষগুলো যখন সম্পূর্ণ না দেখে একটা লাইন, তিনটা শব্দের একটা সমাহারকে নিয়ে যখন কথা বলে এবং তারা বিভিন্ন বটবাহিনী লেলিয়ে দেয়, এটা যে কত জঘন্য অপরাধ তারা বোধহয় জানে না। আমি বলেছি চাঁদাবাজ অবশ্যই অপরাধ, একটা কাজ এবং শাস্তিযোগ্য অপরাধ। শাস্তির পরে তো একটা মানুষ, আপনি শাস্তি পেলেন, তারপরে তো কিউর হবেন। বাট যারা জাকাতটা হচ্ছে ইসলামের জাকাত হচ্ছে গরিবদের জন্য, ধনীর দেওয়া, ধনী এবং গরিবের ভারসাম্য করার জন্য এই জাকাত 5টা স্তম্ভের একটা স্তম্ভ। কিন্তু যখন একটা দলের A to Z সেই জাকাতের উপর চলে, সেই জাকাতটা খায়, সেটা কি তার জন্য ইলিগাল না? সেটা তো লিগ্যাল হতে পারে না। ধনীর জন্য তো জাকাত লিগ্যাল না। আমি সেই কথাটা বোঝাতে চেয়েছি। সেই জাকাতের টাকায় তারা চলে, তাদের বেতন হয়, তাদের ব্যাংক হয়, তাদের হাসপাতাল হয়, তাদের বিভিন্ন জিনিস হয়। হ্যাঁ, সেই কথাটা আমি বলেছি যে ওই চাঁদার চেয়ে ওই জাকাতটা তার জন্য অপরাধ, এবং এই অপরাধের কোনো শেষ নাই। কারণ আপনার জন্য জাকাত না, জাকাত গরিবের জন্য। আপনার হাত আছে, পা আছে, আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এরকম করে বলা। তো আপনি যখন ফটোকার্ড বানাবেন 3টা অক্ষর দিয়ে, 3টা শব্দ দিয়ে, তখন এটা জালিয়াতি, এটা হচ্ছে অপপ্রচার, এটা নোংরামো, এটা মুনাফিকি, এবং এটা জঘন্যতর অপরাধ। এবং আপনি একজনকে যখন নিজে থেকে নাস্তিক বলবেন, আমি নাস্তিক এটা তো আমি জানি আর আমার সৃষ্টিকর্তা জানে। আপনি তো এটা বলতে পারেন, এই রাইটস আপনাকে দেয় নাই কেউ। কারণ আপনি বলেন কেন? ধর্ম আপনার ব্যবসা, ধর্ম আপনার পুঁজি। আপনার দলের যখন একজন ছেলে, যে মাসুদ এমপি, এখন উনি কি বলেছেন একজনকে, যে 5,000 টাকা চাঁদা দিতে পারে না, অথচ বইয়ের জন্য 2 লাখ টাকা হাসপাতালে খরচ করে। আরে পৃথিবীর নিয়মই তো তাই, সৃষ্টিকর্তা তো তাই বলেছে, আপনি আপনার পরিবারের জন্য খরচ করবেন। জমি জিরাত বিক্রি করে মানুষ স্ত্রীর জন্য, স্বামীর জন্য, বাবা মার জন্য খরচ করে। তা আপনি যখন চাঁদার জন্য এত নৃশংস হয়ে যান, তখন আপনার হুঁশ থাকে না। আপনি মানুষের মাসোহারা বেতনের উপরে 5% নিচ্ছেন, আপনি মানুষের ব্যবসায়িক টাকার উপর 5%, 10% নিচ্ছেন, সেটা দিয়ে আপনি অন্যায় অপকর্ম করছেন, সেটা দিয়ে আপনি ব্যবসা করছেন, সেটা দিয়ে আপনি পুঁজিবাদের ভেতর ঢুকে যাচ্ছেন। সেটা কি অপরাধ না? আমি ওই কথাটা বলেছি। আমি অবশ্যই কোনো চাঁদাবাজকে আশকারা দেইনি, বলেছি চাঁদাবাজি একটা শাস্তিযোগ্য অপরাধ। তাহলে এই যে জাকাতটা যার জন্য প্রযোজ্য না, সেটা কি আমাকে বলে দেন। আমি ইসলাম ধর্ম পালনকারী একজন মানুষ, আমি জানতে চাই জাকাত কার জন্য আর কে নিচ্ছে জাকাত, এই জাকাত কি কাজের জন্য ব্যবহার করা উচিত, আর কি কাজে ব্যবহার হচ্ছে। আলোচনা আর এগিয়ে নিতে পারছি না।